সুনামগঞ্জকে রেল নেটওয়ার্কে যুক্ত করার অঙ্গীকার করলেন জেলার বিজয়ী সংসদ সদস্যরা। অগ্রাধিকার দেবেন সড়ক ও হাওর রক্ষার, স্থায়ী বাঁধ নির্মাণ সহ নদী খাল দখলমুক্ত করার, কৃষকদের জন্য সার, বীজ ও কৃষি ও ফ্যামিলি কার্ডের স্বচ্ছ ব্যবস্থাপনা নিশ্চিত করার আশ্বাসও দিয়েছেন তারা। পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত সমাজ গঠনে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চান নয়া এমপিরা। রিচার্ড পিউরিফিকেশনের ক্যামেরায় সুনামগঞ্জ থেকে ফিরে মেহেদী হাসানের প্রতিবেদন, সাথে ছিলেন প্রতিনিধি শহীদ নূর আহমেদ। বর্ষার জলে থই থই, পানিতে হাওর বিলের এপার ওপার যায় না দেখা। মানুষের চলাচলও সীমিত থাকে এই মৌসুমে। তখন নৌকাই একমাত্র বাহন এই জনপদে। কৃষক থেকে মৌসুমী জেলেতে রূপান্তর হয় অনেকের পেশা। আবার শুকনো মৌসুমের দৃশ্যটা একেবারে উল্টো। হাওর নদী শুকিয়ে চর, চাষ হয় ধান। মাঝে মাঝে চরের বুক চিরে তৈরি হয় মেঠো পথ। মানুষের চলাচলে দুর্ভোগ থাকে সীমাহীন। এই হচ্ছে সুনামগঞ্জবাসীর পুরো বছরের জীবনচিত্র। এই জনপদের মানুষের ভাগ্য বদলাতে এবারে নির্বাচনে 5টি আসনেই জিতেছে ধানের শীষ। এর মধ্যে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল 3 আসনে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখানে বিএনপির পক্ষে লড়েছিলেন কয়সর এম আহমেদ। জয়ী হয়ে বলেন, দলমত নির্বিশেষে সবাই মিলে সাজাতে চান শান্তিগঞ্জ ও জগন্নাথপুরকে। সড়ক, সেতু, বাঁধ সহ নানা সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন কয়সর আহমেদ। তবে সবার আগে রেলকে সুনামগঞ্জের সাথে যুক্ত করতে চান তিনি। আমি মনে করি এই বিজয়টা আমার নয়, এই বিজয়টা জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ, সাধারণ মানুষের বিজয় হয়েছে। আর এই কারণে আমি মনে করি আমাকে তারা বিজয়ী করেছে, ভোট দিয়েছে। আমার দায়িত্ব যতটুকু না ছিল, যে পরিমাণে ভোট দিয়েছে, যে পরিমাণে সাপোর্ট দিয়েছে, আমার দায়িত্বটা অনেক বেশি বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহায় করবেন আর সাহায্য করবেন। আমি এই যে দায়িত্ব আমার বেড়েছে, দায়িত্বটা সঠিকভাবে যাতে পালন করতে পারি, এর জন্য আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। তরুণ প্রজন্মের জন্য কর্মমুখী শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করতে চান জেলার আরেক এমপি নাসির উদ্দিন চৌধুরী। পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। আমি সারা জীবনে ছিলাম মানুষের সাথে, মানুষের সুখে, মানুষের বিপদে আপদে, মানুষের সাথে আমি বছরের পর বছর কাটাইছি। এমপির মালিক হচ্ছে জনগণ। আমি চেষ্টা করব সারা জীবন আপনাদের যেভাবে গার্জিয়ান মেনেছি, অভিভাবক মেনেছি, আমি সারা জীবন আমি আমার এই অভিভাবকদের পাশে নিয়েই কাজ করব। প্রবাসী কর্মীদের পুনর্বাসনের বিশেষ প্রকল্পের প্রতিশ্রুতিও দেন নতুন সংসদ সদস্যরা। মেহেদী হাসান, ৭১, সুনামগঞ্জ।